তিন বিআই একজন বাদ পড়ছিল। আচ্ছা, জনাব জয়নাল ভাই, জনাব আব্দুর রহমান মেম্বার সাহেব, আরও সম্মানিত অন্যান্য আমন্ত্রিত অতিথি, উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ান, উপস্থিত আমাদের সম্মানিত সুদীবৃন্দ মুসল্লিয়ান ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা যারা আমার কথা শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি আলা ভাইয়ের এই উদ্যোগকে খুবই প্রশংসা করি। জীবনে শান্তি প্রশান্তি পাওয়া, পরকালকে কাছে পাওয়ার এবং জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে নিজেকে একজন পরিশুদ্ধ মানুষ তৈরি করার এটা একটা অন্যতম প্রয়াস, একটা চেষ্টা। আপনি জীবনে দেখবেন একটা ভালো কাজ যদি করে যান, যদি ধর্মের একটা কাজ করে যান, একটা পুণ্যের কাজ করে যান, একজন মানুষকে এক ব্যাগ ব্লাড দিয়ে বাড়িতে যান, ওই দিনটা আপনার কত প্রশান্তিতে কাটবে। একজন মানুষ তার জীবনে এরকম একটা মাদ্রাসা, মসজিদ, এরকম একটা কমপ্লেক্স করে সে যদি তার দিনের একটি ঘন্টা এর মধ্যে ব্যয় করে, আমি নিঃসন্দেহে এটা পরীক্ষিত যে তার আর 23টি ঘন্টা অত্যন্ত চমৎকার কাটবে। তার দিন বলেন, রাত বলেন, ঘুম বলেন, আয় বলেন, রুজি রোজগার বলেন, পরিবারের শান্তি বলেন, সব কিছুর প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। এটা আমার কাছে বহুবার পরীক্ষিত এবং আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি। আমাদের সবাই, আমি একটা জিনিস প্রচার করেছি, আলা ভাই তার আংশিক বলেছেন, সেটা কি আমার বক্তৃতা অতিথি যারা শুনেছেন, ধর্মীয় শিক্ষা ছাড়াই কোনো শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা না, স্বভাব অসম্পূর্ণ। ধর্মীয় শিক্ষা আমাদের কি শিখায়? ধর্মীয় শিক্ষা আমাদের আল্লাহ, রাসূল, পরকাল এবং কোরআন সম্পর্কে একটা জ্ঞান দেয়, একটা ধারণা দেয়। আর আল্লাহ পাক আমাদের সন্তুষ্ট হয়ে মানুষ রূপে সৃষ্টি করেছেন। সব প্রাণীর মধ্যে বুদ্ধি রয়েছে, শুধু আল্লাহ পাক মানুষের মধ্যে আরেকটা জিনিস দিয়ে দিয়েছেন, তার নাম বিবেক। বুদ্ধির সাথে বিবেক, এটাকে সংমিশ্রণেই মানুষ সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। বিবেকের কাজটা কি? ভালো মন্দ বিচার করার ক্ষমতা। আর এই বিবেকটাকে জাগ্রত করে আপনার ধর্মীয় শিক্ষা। যার মধ্যেই ধর্মীয় শিক্ষা নেই, যিনি আল্লাহ, রাসূল, পরকাল, কোরআনকে বিশ্বাস করে না, অর্থাৎ সৃষ্টিকর্তাকে যিনি বিশ্বাস করে না, পরকালকে যিনি বিশ্বাস করে না, তার বিবেক কখনোই জাগ্রতও থাকবে না। এবং তিনি আমার মতন এমপি হোক বা মেয়র হোক বা আরেকজন মন্ত্রী হোক, একজন ডিসি হোক, এসপি হোক, আর খায়রুল হকের মতন প্রধান বিচারপতি হোক, আর আমাদের এখানকার এসপি ছিল সে হোক, তার দ্বারা কখনো অন্যায় কাজটা সংগঠিত হবে না। কারণ সে তো পরকালই বিশ্বাস করে না। তার ওই বিবেক তার জাগ্রত না। সে তার ন্যায় নীতি সম্পর্কে সে বুঝে না। তার কর্মের হিসাব দিতে হবে, এই জ্ঞান তার মধ্যে নাই। আর যদি এই ধর্মীয় শিক্ষা থাকতো, এরকম পাপ কাজ করার আগে 3 বার ভাববে, করবে কি করবে না, করবে কি করবে না। আর যদি করেও অনুশোচনায় ভুগবে, অন্তত পক্ষে তওবা করবে পরে যে আমি আর দ্বিতীয়বার এটা করব না। কারণ সে জানে এই কর্মের জন্য তাকে জবাবদিহি করতে হবে। আর এই বিবেকটা জাগ্রত এই ধর্মীয় শিক্ষা ছাড়া আপনি কখনোই এটা অর্জন করতে পারবেন না। আমি যে এমপি ইলেকশন করতে চাই, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আর আমার মধ্যে যদি ওই পরকাল সম্পর্কে ভয়টা না থাকে, তাহলে আমার কাছ থেকে আপনারা কখনোই ন্যায় কাজটা পাবেন না। এটা আমি বলে গেলাম। সুতরাং আমাদের প্রত্যেকটা মানুষেরই এই ধর্মীয় শিক্ষা থাকা উচিত। তাহলে কি আমরা সবাই মুফতি হাফেজ হতে পারবো? সেটাও আমি বলছি না, সেটা কিন্তু আমরা সবাই পারবো না। কিন্তু মিনিমাম একটা ধর্মীয় শিক্ষা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে থাকা উচিত, যতটুকু দ্বারা সে নিজেকে চিনতে পারবে, আল্লাহ, রাসূল, কোরআন এবং পরকালকে বুঝতে পারবে। এটা একটা বেসিক নলেজ আমাদের প্রত্যেকটা মুসলমানের মধ্যে থাকা উচিত কিনা বলেন তো আপনারা? তাহলে আমাদের কি করতে হবে?
আমাদের এই কওমি মাদ্রাসাগুলোকে পৃষ্ঠপোষকতা করতে হবে, এই আলিয়া মাদ্রাসাগুলোকে পৃষ্ঠপোষকতা করতে হবে। আর আমি যদি সংসদে যেতে পারি তাহলে আমি এই দাবিটা করব যে এই 90% মুসলমানের দেশে ওই এসএসসির পর আর ইসলামিয়াত নাই, কেন উঠিয়ে দেওয়া হলো? ইসলামিয়াত থাকা উচিত না মাস্টার ডিগ্রি পর্যন্ত? যদি মাস্টার ডিগ্রি পর্যন্ত ক্লাস অনুযায়ী সিলেবাসটাকে ধার্য করে দেওয়া হয় তাহলে ইসলাম সবসময় তার পিছনে পিছনে থাকলো। কথা ঠিক কিনা বলেন? সে বিসিএস পরীক্ষা দেখ, সে এমপি হোক, কাউন্সিলর হোক, মেয়র হোক, মন্ত্রী হোক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সবসময় কিন্তু তার পিছনে এটা তারা করবে, পাপ করতে গেলে তাকে ধরবে। অর্থাৎ যেই ক্লাস পর্যন্ত পড়বে অত পরিমাণ ইসলামিক জ্ঞান তার মধ্যে থাকবে। আমি যদি 10টা সাবজেক্ট পরীক্ষা দিতে পারি আর একটা সাবজেক্ট বেশি দিলে কি হবে? কোনো অসুবিধা হবে? আর একটা সাবজেক্ট কমলেই বা কি হবে? অসুবিধা হবে? আমরা তো গত সরকারের আমলে দেখেছি সিলেবাসটাকে পরিবর্তন করতে 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 এমন সহজলভ্য করে দিয়েছে যে দেশে ফেলই খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? এটা আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বলি নাই। আমি 84-এর ম্যাট্রিক, তখন ফার্স্ট ডিভিশন পেতে জীবনটা বেরিয়ে যেত। ঠিক কিনা বলেন? সেই এখনকার আমলে কে যে ফেল করে সেটাই খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? তাহলে সিলেবাসটা কি ভালো হলো না খারাপ হলো? আমার কাছে জীবনে অনেকেই দরখাস্ত নিয়ে গিয়েছে একটা চাকরি। আমি দেখেছি যাতে ভাই কোন ইয়ারে পড়ো বাবা, তুমি কি পাশ করেছো? আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। এই দরখাস্তটা কি তুমি লিখেছ? জি। আসলে সে লেখে নাই, কম্পিউটার থেকে টাইপ করে নিয়ে গেছে। ওই কম্পিউটারওয়ালা তার চেয়ে অনেক ভালো জানে, আমি জানি, যে টাইপ করে। কথা ঠিক কিনা না তারা বলে? সে কিচ্ছু জানে না, সে নিজ হস্তে একটা দরখাস্ত লেখার ক্ষমতাও নাই চাকরির জন্য, অথচ বেকার হয় বলে আমি তো বেকার হয়ে আছি। আসলে একটা চাকরি পাওয়ার জন্য যতটুকু মিনিমাম যোগ্যতা সেইটুকু তার মধ্যে নাই, এই কারণে সে বেকার থাকে। কোনো যোগ্য লোক কখনোই যদি তার যোগ্যতা অনুযায়ী কর্ম খুঁজে, আমি এখনো বিশ্বাস করি সে বেকার থাকবে না।